ভাইরা আমার, এই জন্য মনে রাখবেন, দিনের পথে চলতে গেলে কষ্ট হবে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। আমি আমার দুটি আঁখি কি করে ধরে রাখি, অঝরে কান্না বেরিয়ে আসে। বাংলার জমিনে দুইজন ছিলেন, একজন এখনো জীবিত, আরেকজন চলে গিয়েছেন। আমাদের সকলের প্রিয় শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ। আরেকজন এখনো জীবিত আছেন। আজকে 12-13 বছর ধরে জেলের ভিতর পড়ে আছেন। প্রিয় শাহেখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাআলা প্রিয় শাহেখকে সুস্থতার সহিত নেক হায়াত দান করুন। এই মানুষগুলো বাতিলের কাছে কখনোই হার মানেননি। চাইলে, অনেকের মতো চাইলে ঘুরে বেড়াতে পারতেন, কিন্তু দুনিয়াকে প্রাধান্য দেন নাই। সঠিকভাবে কোরআন ও হাদিসকে তুলে ধরবার জন্য, ইসলামকে তুলে ধরবার জন্য ওনারা আজকে দুনিয়ার জমিনে ওনারা নির্যাতিত, নিপীড়িত। কেন, কি অপরাধ ছিল এই মানুষদের? অপরাধ একটাই, ওনারা কোরআনের কথা বলেন, আল্লাহ রাসূলের কথা বলেন, আল্লাহর আইনকে জমিনে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ তাআলার দেওয়া সত্যকে জমিনে প্রচার করার অপরাধে তারা আজকে নির্যাতিত, নিপীড়িত, তারা আজকে জুলুমের শিকার। এই নিরীহ মানুষগুলো, এই মজলুম মানুষগুলো, আর কোনো অপরাধ নেই তাদের। অনেকের তো রাজনৈতিক দল আছে, আত্মীয় স্বজন আছে, পরিবার পরিজন আছে। এই জসিমউদ্দিন রহমানী সাহেব, ওনার কেউই নাই, ওনার কিছুই নাই, কিচ্ছু নাই ওনার। উনি একজন বড়, দুনিয়ার জমিনে বড় মাজলুম, বড় জুলুমের শিকার। উনি বড় নিরীহ মানুষ। উনাকে আজকে 12-13 বছর জেলের কুট্টিতে ভরে রাখা হয়েছে। ওনার নেই কোনো পরিবার পরিজন, দেখার জন্য কোনো আত্মীয় স্বজন নেই কোনো রাজনৈতিক দল। কে দেখবে এই মানুষটাকে? এই মজলুম মানুষটার কথা মনে হলে বুকটা ফেটে যায়। নীরবে বসে বসে কান্না করি, কিন্তু কিছুই করতে পারি না, কিছুই করার নেই। শুধু একমাত্র আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ, এই মাজলুমের জন্য আপনি সহায় হন, আপনি হেফাজত করুন। এদের মতো সত্যিকার মানুষ দুনিয়ার জমিনে সহজে জন্মায় না, 100 বছরেও জন্মায় না।